কবে থেকে পীর সাহেব বলি, বলছে হুজুর আপনার পা ধরছে, আপনার যে ঘোড়াটা নিয়ে আসছিলাম ওই ঘোড়াটা মারা গিয়েছে। বিশ্বাস করেন এখানে কোনো বাবার কবর না, এখানে আপনার ওই ঘোড়ার কবর। কিন্তু মানুষকে বলেছি অমুক শাহ সুফির মাদার, তাই মানুষ বিশ্বাস করে। হুজুর কি করব? ওর বড় হুজুর ওকে ডাক দিয়ে বলছে, হায় রে শিষ্য রে, আল্লাহর কসম করে বলছি আমি যেখানে বসতাম ওটাও কোনো মাজার না, এর মার কবর ছিল, এই ঘোড়ার মায়ের কবর ছিল ওখানে। কথা বুঝছেন ভাইরে ভাই? এইভাবে ইবাদত শুরু হয়, এভাবে বিনা পুঁজির ব্যবসা এইভাবে শুরু হয়। আপনি প্রায় জায়গায় গিয়ে খোঁজ নেন, কোন বাবা আছে ওর 14 গোষ্ঠীর নামই জানে না, আন্দাজে বলেছে শাহ সুফি বাবা। মানুষ আর কে দেখলো? একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে, রাগে স্যান্ডেলটাকে তুলে ছুঁড়ে মেরে দিয়েছে, গাছে আটকে গিয়েছে। 1 বছর পর দেখা গেল গাছে পাতা নাই, খালি স্যান্ডেল। মানুষ এসে বলছে এটা হচ্ছে স্যান্ডেল বাবার গাছ, এখানে আসলে স্যান্ডেল ঝুলিয়ে দিলে নাকি আপনার ওই মনের আশা পূরণ হয়। আমাদের একজন কাছের একজন বক্তা, নাম করছি না, চিনবেন, তিনি একটা এলাকায় বক্তৃতা করতে গিয়ে একটা বাবার মাজারে গিয়েছে, তো বলছে যে মাথা নিচু করে ঢুকেন। তো তিনি ভাবছেন দেখার জন্য আসলাম, ঢুকি। তো তিনি যখন মাথা নিচু করে ঢুকছেন, ঢুকে বলছেন তুই কোত্থেকে আসছিস? তুই বলে কথা। তো অমুক জায়গা থেকে আসছি দেখার জন্য। তোর কি সমস্যা? তো বাবা একটা সমস্যা নিয়ে আসছি, এখানে কি সমস্যার সমাধান করা হয়? তো বলছে জি হয়। তো বলছে যে আমার একটা ছোট্ট সমস্যা যদি সমাধান করে দিতেন। তো কি? আমার 26 লাখ টাকা লাগবে, আমি আটকে গিয়েছি, একটা সমস্যা পড়েছে, 26 লাখ টাকা লাগবে, একটু বলেন না আপনার বাবাকে দিতে। মানে ও তো বক্তা, শয়তানি করতে গিয়েছে ওর সাথে। তো বলছে 26 লাখ টাকা লাগবে। বলছে না, নগদ টাকা দেওয়া হয় না। তো বলছে কতদিন থেকে ধান্দা? সে এক মারির দাঁত ফেলে দেবো, তুই জানিস আমি কে? ওরা তোর বক্তৃতা শোনে না, বুঝেও না। বলছে আমি অমুক, তুই চিনিস আমাকে? তো বলছে আপনি যেই হন না কেন, পাবলিক এমনভাবে অন্ধবিশ্বাস করে আমাদেরকে ভালোবাসে, আপনি কিছুই করতে পারবেন না। ওনার সামনে বলছে, বুঝতে পেরেছেন? কিছুদিন আগে রফিকুল বিন সাইদ ভাই ফেসবুকে দিচ্ছে, কোথায় প্রোগ্রাম করতে যাচ্ছিল, যে একটা কবর একেবারে ফুল দিয়ে সাজানো, তিনি ওখানে নেমে গিয়ে বলছে এটা কি? বলছে বাসর রাত। কি বাসর বাবা? কি বাসর বাবা না কি বলছে? হ্যাঁ, কি বাসর বাবা না কি বাবা? মানে বাসর ঘর বাবা সাজিয়ে রেখেছে। কত বাবা রে ভাই! 95% তাওহীদের দেশ এই দেশ, আর এই দেশে লাখ লাখ মাজার, লাখ লাখ আপনারই। যেটা বলছিলাম, তাহলে কোনোভাবে শিরক করা যাবে না। হাতে অষ্টাধাতুর আংটি ব্যবহার করে, এটা হচ্ছে শিরক। গায়ের মধ্যে তাবিজ ব্যবহার করা শিরক। মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি তাবিজ ঝুলায় ওই ব্যক্তি শিরক করলো। এই কথা আপনি বলেন আপনার তাবিজের ফ্যাক্টরিওয়ালা হুজুরকে, সে বলবে তোমাদের হুজুর যে বলেছে, তো তোমাদের হুজুরের জ্বর আসলে কি না পা খায় না? ও বলবে। আর ওকে বলবেন জি আমাদের হুজুরের না পা খায়, তবে গলায় বাঁধে না। বুঝেন না বোধহয়? আমরা না পা খাই, গলায় বাঁধে কি? হুজুর তাবিজ দিয়ে দিয়েছে। একটা হিন্দুর চেয়ে বদ আকীদা যে ব্যক্তি তাবিজ দিয়ে মনে করে যে আমার জীবন পরিবর্তন হবে। কারণ জীবন যদি পরিবর্তন করতে পারতো, ও কি তাবিজ বিক্রি করতো? আগে নিজের গোটা দেহতে তাবিজ লাগিয়ে কোটিপতি হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বসে থাকতো, ঠিক না? এখন একটা বৃদ্ধ লোক যদি বলে আমার কাছে এমন এক ধরনের পানি আছে, এটা পান করলে আপনি যুবক হয়ে যাবেন, ভাই কথা কি মানা যাবে? ওই তো বৃদ্ধ। তাহলে আমাদের জীবন চলে যাবে, তবু আমরা শিরক করব না। কোনো কিছুর প্রতিকৃতিতে মাল্যদান করলে শিরক হয়, খাম্বা পূজা করলে শিরক হয়। হিন্দু তো চোখ নাক মুখ আছে, আপনার তাও নাই। আপনি গিয়ে ওই এতে ফুল দিয়ে অমুক জিন্দাবাদ বলে চিৎকার করছেন, করেন কি করেন না? আল্লাহর কাছে গিয়ে ধরা পড়ে যাবে। শুনুন, পৃথিবীর বুকে দুটো দল রয়েছে, একটা হচ্ছে হিজবুল্লাহ, একটা হচ্ছে হিজবুশ শয়তান। একটা আল্লাহ তাআলার দল, আর আরেকটা হচ্ছে শয়তানের দল। দল 100 হতে পারে, ও মিলে একটা। আপনি হানাফি, শাফি, মালিকি, খারেজি যাই হন না কেন, সব মিলে একটা। অতএব সব কিছুর জন্য ভরসা করতে হবে কার উপরে? সন্তান দেওয়ার মালিককে, ফসল দেওয়ার মালিক,
একটা মেয়ে গিয়ে সন্তান চাইছে বাবার দরবারে। এই পাথর কাটাতে কুকুরের বাচ্চা হয়, ছাগলের, গরুর, বিড়ালের? পৃথিবীতে কোথাও কোনো কুকুর গিয়ে কি মাজারে গিয়ে বলছে যে বাবা আই হ্যাভ নো চাইল্ড, ক্যান ইউ গিভ মি সাম চাইল্ডস? বাবারে বাবা, আমার সন্তান নাই, আমাকে কিছু সন্তান দেওয়া যায় না। অথচ কুকুরকে আল্লাহ এত সন্তান দেয়, কুকুরের চোটে হাঁটাই মুশকিল। আসলে সন্তানদের মালিক আল্লাহ তাআলা। এরপরে লুকমান হাকিম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, সালাত কায়েম করো। এটা হচ্ছে মসজিদ, হচ্ছে বোধহয় মসজিদ, যেটা যেখানে সালাত আদায় করা, ওটা কোন জায়গা? না না, ওটা বলছি না। আপনাদের মসজিদ কোথায়? ও আচ্ছা, নিচটাকে ফাঁকা রাখা আছে। এখন কি রানিং সালাত এখানে হয়? আমি সেটা বলছি, রানিং কোথায় হয় পড়েন? পেছনে। আচ্ছা যাই হোক। তো এই যে মসজিদে সালাত আদায় করার জন্য আপনারা যান, এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদের উন্নতিকল্পে জলসা বোধ হয়। তো আল্লাহর ঘরের উন্নতিকল্পে জলসা। আচ্ছা আমাকে বলেন তো, যে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে যখন নিয়ে নিবে তখন এইরকম ধবধবে একটা পোশাক পরিয়ে দেওয়া হবে, যেটার নাম হচ্ছে কাফন, ঠিক না? কাফনের কি পাথর ঘাটাতে পকেট থাকে? পকেট পকেট কোনো টাকা নিয়ে যাবেন? নিয়ে যাবেন না। তাহলে আল্লাহ তাআলার ঘর, এই বিষয়টাকে একটু থামিয়ে রেখে একটা কথা বলি। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবে আপনাকে আমাকে, জনাব আমি যে ক্ষুধার্ত ছিলাম আপনি খেতে দেননি কেন? তখন আমরা বলবো, হে আমার প্রতিপালক, আপনি তো আল্লাহ, আপনি তো খান না। তখন আল্লাহ তাআলা বলবে, তোমার ওই অমক বান্দাটা, অমক লোকটা এলাকায় অভুক্ত ছিল, না খেয়েছিল, গরিব ছিল, যে ছিল তো তোমার টাকা থাকার পরে তুমি দান করনি কেন? তাকে যদি দান করতা আমাকে খাওয়ানো হতো। আল্লাহ তাআলা বলবেন, আমি অসুস্থ ছিলাম, তোমরা দেখতে আসনি কেন? বান্দারা বলবেন, হে আমার প্রতিপালক, আপনি তো মহান রব্বুল ইজ্জত, আপনি কি করে অসুস্থ হবেন? আল্লাহ তাআলা বলবে, তোমার ভাই আব্দুর রহমান অসুস্থ ছিল, দেখতে যাওনি কেন? এবার এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তাআলা যদি কিয়ামতের মাঠে আমাদেরকে বলে, আমার ঘর তৈরি হয়েছিল, তোমার বাড়ির বাথরুমটা মোজাইক প্লেট দিয়ে সাজিয়েছিলা, আর আমার ঘরটা বিরান অঞ্চল হয়ে পড়েছিল, তুমি টাকা দান করনি, তুমি কেন করনি? উত্তর কি দেব? উত্তর আছে? অতএব মসজিদের জন্য উন্নতিকল্প নয়, ইমানের উন্নতিকল্পে প্রোগ্রাম করবেন। আর মসজিদের জন্য মানুষ এমনি লাখ লাখ টাকা দিয়ে দেবে, কারণ আল্লাহর ঘর। খুব বাহাদুরি আপনার আমার, খুব বাহাদুরি। শাহিনুর রহমান গোটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন বক্তৃতা করছে, কত হাজার হাজার লোক তার সামনে বক্তৃতা শুনছে। আল্লাহ তাআলা যদি মালাকুল মউতকে পাঠিয়ে দেয়, এই হাতটা কিয়ামত পর্যন্ত তোলার ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা যদি মালাকুল মউতকে পাঠিয়ে দেয়, যেভাবে বসে আছেন ওভাবে বসে থাকবেন, আর উঠতে পারবেন না। এই তো আমাদের ক্ষমতা, এই তো আমাদের ক্ষমতা। এই জন্য আল্লাহ তাআলার ঘরে টাকা আপনাকে নাম কেন বলতে হবে? আপনি এসে লক্ষ লক্ষ টাকা দিবেন কেন? যেটা দিয়ে যাবেন একেবারে কিয়ামতের মাঠে থর থর করে সাজানো সব লেখা আপনার নামে পাওয়া যাবে। 1 টাকা দিলে আল্লাহ বলছে আমি ওকে 10টা ডবল করবো, 70টা করবো, 700 টাকা দেবো। তার মানে 1 টাকা দিলে যদি আল্লাহ 700 টাকা দেয়, তাহলে 1 লাখ টাকা দিলে ক টাকা হবে? ভাবেন কিয়ামতের মাঠে কি হবে। কিন্তু মানুষ বুঝে না। অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে নিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বলা হবে, আজকে আমি যদি তোমাকে দুনিয়া দিয়ে দিই, গোটা পৃথিবীটা দিয়ে দিই, এই পৃথিবীর বিনিময়ে কি করবা? সে বলবে, হে আমার প্রতিপালক, আজকে দুনিয়াটাকে দান করে দে, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। অথচ জাহান্নামের সবচেয়ে কম শাস্তি জানেন কি? জানেন? 1 জোড়া স্যান্ডেল দেওয়া হবে, যে স্যান্ডেলের ফিতাগুলো হচ্ছে জাহান্নামের আগুনের। মানুষকে যখন স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, পরানো মাত্র মগজ টকবক টকবক করে ফুটে বেরিয়ে আসবে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। এখন আপনি যদি কনফার্ম থাকেন যে আপনার হাতে জান্নাতের সার্টিফিকেট আছে, তাহলে দান করার দরকার নেই। আর যদি মনে করেন যে না আমাকে দান করতে হবে, তাহলে দান করবেন না, আপনার বিষয়। বলছিলাম লুকমান হাকিম ছেলেকে বলছি, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো। 5 ওয়াক্ত সালাত
প্রতিদিন আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত যদি প্রতিদিন আদায় করি, বেনিফিটটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, চলমান নদী, রানিং রিভার, এটা যদি থাকে, তোমরা যদি ওখানে 5 বার গোসল করো, 5 বার গা দাও, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরামরা বলছে, জি না, আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিনের পাপ ধুয়ে মুছে সাফ করে দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ তাআলা প্রতিদিন তাকে 50 ওয়াক্তের নেকি তার অ্যাকাউন্টে যোগ করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি এক রমাদান থেকে অপর রমাদান পর্যন্ত সালাত আদায় করে, মানুষ যদি এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত সালাত আদায় করে, এক রমাদান থেকে অপর রমাদান, এক জুমা থেকে অপর জুমা, ভেতরে যত পাপ করবে আমি আল্লাহ সব পাপকে ক্ষমা করে দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন আমিন বলে, তার আমিন যদি, ইমামের আমিন যদি ফেরেশতার সাথে মিশে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমুদ্রের সমপরিমাণ, সমুদ্রের উপরে ফেনা সমপরিমাণ পাপ রাশি থাকলে আল্লাহ তাআলা এক আমিনের কারণে সমস্ত পাপকে ধুয়ে মুছে সাফ করে দেবেন। কত বেনিফিট এই সালাতের মধ্যে, অথচ এই সালাতটা আমরা আদায় করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগে তিনি সালাত করে কান্না করতেন। এই সালাতকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তিনি কত সংগ্রাম করেছেন। আর আপনি আমি, আল্লাহ তাআলা সুস্থ রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় একটা অন্ধ সাহাবী ছাড় পায়নি। তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি কি আযান শুনতে পাও? বলছে, জি হ্যাঁ। তোমাকে বাড়িতে সালাত আদায় করার কোনো রাস্তা নেই, ইউ হ্যাভ টু কাম টু দ্য মসজিদ, তোমাকে মসজিদে আসতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকে ছাড় দেননি। আপনি আমি সুস্থ মানুষ, হাইয়া আলাস সালাহ যখন মসজিদে হয়, আমরা তখন বাড়িতে ঘুমিয়ে থাকি, আমরা তখন চায়ের দোকানে আড্ডা দিই, আমরা তখন দোকানের কাজে ব্যস্ত থাকি, আমরা হাল চাষে ব্যস্ত থাকি। সালাত আদায় করতে। লোকমান হাকিম তার ছেলেকে বলল, এখন প্রশ্ন, যদি সালাত আদায় না করি কি হবে? সালাত আদায় না করা, আমার কাছে একটা সুন্দর উদাহরণ আছে। উদাহরণটা হচ্ছে, আপনি আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন, পাশ করলেই আপনাকে জাপান সরকার চাকরি দিবে 1 কোটি টাকা বেতন। 150 মার্কের পরীক্ষা, সমস্ত প্রশ্নের উত্তর কমন, ঠিক লিখেছেন, শুধুমাত্র নিজের রোল নম্বরটা ভুল লিখেছেন। বলেন পাস না ফেল? ফেল না, আপনার খাতাই নাই, নামই আসবে না, ঠিক না? ঠিক তেমনই সালাত হচ্ছে আমাদের জন্য রোল নাম্বার, আর অন্যান্য ইবাদত হচ্ছে আমাদের কাছে এক একটা পরীক্ষার আসা প্রশ্ন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সালাত নাই তার দিন নাই। কাফের আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আপনার 18 বছরের ছেলেটা যে সালাত আদায় করেনি, আজকে যে মুরগি জবাই করেছে, এই গোশত খাওয়া হারাম, সৌদি ফতোয়া বোর্ড। 18 বছরের ছেলে সালাত না আদায় করে বাড়িতে থাকে কি করে? সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। যুদ্ধের ময়দানে থাকলেও একদল যুদ্ধ করবে, আর একদল জামাতে সালাত আদায় করবে। সালাতকে ছাড় দেওয়া হয়নি। ঠিক যেমন করে বললাম, রোল নাম্বার না লিখলে যেমন খাতায় নাম পাওয়া যাবে না, সারাটা জীবন আপনার জন্ম নিবন্ধনের উপরে লেখা আছে আব্দুর রহমান। ভারতে যাবেন, ভিসা করেছেন, ভিসাতে আব্দুর রহমান, পাসপোর্টে আব্দুর রহমান, এনআইডি কার্ডে আব্দুর রহমান। আল্লাহর কাছে গিয়ে দেখছেন আল্লাহর ফেরেশতা আপনাকে ডাকছে, চণ্ডীদাস। ঘটনা কি? আব্দুর রহমান ছিলাম কে? জি, আপনার আব্দুর রহমান নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির 42 এবং 43 নম্বর আয়াতে বললেন, মা সালাকাকুম ফিস সাকার, যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু, তারা সেদিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি। আপনার ছেলেটা এই পাসপোর্ট অফিসে কাজ করে, সপ্তাহে 6 দিন আপনার ছেলেটার ডিউটি। আপনার ছেলেটা সপ্তাহে 6 দিনের মধ্যে
5 দিন কামাই করে যায় না, একদিন যায়। আপনার ছেলেকে রাখবে? তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত করে আল্লাহ সালাত আদায় দিয়েছেন আপনাকে, আর আপনি প্রত্যেকটা দিনের সালাতকে ত্যাগ করে খালি শুকুর আলী হয়েছেন আর বলছেন আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি। আপনি বাটপার, একটা জেনাকার পুরুষ। কখনো পৃথিবীর বুকে আজ পর্যন্ত দেখা যায়নি রাস্তায় একটা মহিলাকে নিয়ে সহবাস করেছে, দেখা গিয়েছে? সরাসরি রাস্তায় সহবাস করে, জেনা করে, এমন লোক পৃথিবীতে নাই। চুরি করার সময় মানুষ গভীর রাত্রিবেলা চুরি করে, মদ খাওয়ার সময় রাস্তায় কেউ মদ খায় না, হয়তো মাতলামি করে, কোনায় বসে মদ খায়। একজন বেনামাজি একটা লুচ্চা মানুষের চেয়েও খারাপ, জেনাকার মানুষের চেয়েও খারাপ, ডাকাতের চেয়েও খারাপ, মাতালের চেয়েও খারাপ। কেন? মাতাল লুকিয়ে লুকিয়ে খায়, চোর লুকিয়ে চুরি করে, জেনাকারিনী ঘরের গেট বন্ধ করে দিয়ে জেনা করে। আর ওই লোক চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, দোকানে বসে আছে, রাস্তাঘাটে বসে আছে, তখন মসজিদে বসে হাই আল্লাহ সালাহ, তখন সে আর মসজিদে যায় না। তাহলে এই কত বড় ডাকাত! অতএব যার সালাত নাই তার কোনো কিছু আল্লাহর কাছে কাজে লাগবে না। এরপরে লুকমান হাকিম ছেলেকে বললেন আমরু বিল মারুফ, ও আমার কলিজার টুকরা, মানুষকে ভালো কাজের উপদেশ দাও। ভালো কাজের উপদেশ কি? তুমি মানুষকে বলে দাও ফরজ সালাতের পর কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার থাকার জায়গা জান্নাত। সুবহানাল্লাহ ভুলে গেছেন? ফরজ সালাতের পর কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার থাকার জায়গা জান্নাত। তো সে জান্নাতে যায়নি কেন? মরেনি, তাই মরলে জান্নাত। কোন ব্যক্তি যদি সকালবেলায় আল্লাহ তাআলার কাছে বলে ফজরের সালাত আদায় করে অন্ততপক্ষে 3 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আমার প্রতিপালক আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম আল্লাহর কাছে গিয়ে বলে হে আমার প্রতিপালক, ওই লোকটা বলল জাহান্নাম থেকে বাঁচাও, হে আমার প্রতিপালক তুমি ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচাও না। আপনি আমি যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, জাহান্নাম নিজে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসের মধ্যে বললেন, আবু হুরায়রা রাবী, তিনি বললেন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলায় প্রতিদিন যদি আল্লাহ তাআলার কাছে বলে হে আমার প্রতিপালক আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, হে আমার প্রতিপালক তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। জান্নাত আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে হে আমার প্রতিপালক অমুক লোকটা আমাকে চেয়েছে, মাবুদ গো আমি জান্নাত দোয়া করছি, সেই ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও। জান্নাত দোয়া করলে কবুল হবে, কারণ জান্নাত তো জ্বর দেখায় না, ঠিক না? কোন ব্যক্তি যদি সকালবেলায় ফজরের সালাত আদায় করে বলে সাইয়্যিদুল ইস্তেগফার, কার কার মুখস্থ আছে হাত তুলেন? সাইয়্যিদুল ইস্তেগফার কার মুখস্থ আছে হাত তুলেন? 1 2 3টে হাত দেখছি, আল্লাহ 4টে, ও এদিকে কটা আছে দেখেছেন? বাচ্চা ছেলেদের মুখস্থ আছে, নামান, বড় মানুষের মুখস্থ নেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা হাদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া বুলাকা বিনি'মাতিকা আলাইহি আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এর ফজিলত কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি ফজর সালাতের পরে একবার পড়ে সারা দিনের মধ্যে মরলে জান্নাত। মাগরিবের পর কোন ব্যক্তি যদি পড়ে সারা রাতের মধ্যে মরলে জান্নাত। কি মজার দোয়া! একটু বাংলাটা বোঝার চেষ্টা করবেন, এত মজা। আল্লাহ তুমি আমার একমাত্র প্রভু, একমাত্র রব, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আমি তোমার যে নিয়ামত পেয়েছি তার কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি যে পাপ করেছি, এই পাপগুলো আমি করেছি, আল্লাহ তোমার কাছে পাপকে সরপদ করছি, আমি ঘৃণা করছি, ভুল হয়ে গেছে, আমি পাপগুলো করেছি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো, আমি জানি তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারে না। কত সুন্দর দোয়া! তাহলে লুকমান হাকিম ছেলেকে বলছে আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দাও। আপনি যদি কিচ্ছুই না জানেন এটুকু তো বলতে পারবেন, ও চাচা চলেন নামাজ পড়ে আসি, ও আমার কলিজার টুকরা ভাই চলেন যাই, মাগরিবের সালাতের সময় হয়ে গেছে, আমরা মসজিদে গিয়ে সালাত আদায় করি, বলা যাবে না? তাহলে মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে। এরপরে বললেন অনহা আনিল মুনকার,
অন্যায় কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য বলো। মানুষ যখন কোনো অন্যায় করবে তাকে বলো তুমি অন্যায় করছো। বাংলাদেশে এসে প্রতিদিন বলছি, যারা ফ্রান্সের পতাকা ঝুলিয়েছে এরা মুসলমান নয়, যারা আর্জেন্টিনার পতাকা ঝুলিয়েছে এরা মেসির সাথে জান্নাতে যাবে। তো মেসি যেখানে যাবে ওখানে যাবে, আমি তো বলছি না, হাদিস বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলছেন, যে ব্যক্তি যাকে অনুসরণ করে সে ব্যক্তি তাদের সাথে উঠবে। আপনি সালাত আদায় করেন, আপনি আপনার ইমামকে মানেন, ইমামের সাথে উঠবেন। চরমনের মুরিদরা হুজুরের সাথে উঠবে, চরমনায় জাহাজ নিয়ে আসবে কিয়ামতের মাঠে। আমাদের জাহাজ আনার কেউ দরকার নাই, পানিও নাই জাহাজও নাই কিয়ামতের মাঠে, বুঝেন না? রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করলাম, ঘুমালাম রাত্রিবেলায়। এক বন্যা পানি এনে বলছিলেন ইস্তেঞ্জা করেন, অজু করেন। তো পানিটাকে তিনি ইস্তেঞ্জা ব্যবহার করে অজু করতে লাগলেন। অজু করার সময় আমাকে বলছে, রাবিয়া ইবনে কাব, জি আল্লাহর রাসূল বলেন তুমি কিছু চাও আমার কাছ থেকে চাও। তো রাবিয়া ইবনে কাব বলছে দিবেন, ঠিক আছে, তো জান্নাতে আপনার সাথে থাকতে চাই। কি বলছে? জান্নাতে আপনার সাথে থাকতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জি না, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। বলছে না, যদি দিতে হয় ওটাই দেন, নাহলে দরকার নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো রাবিয়া ইবনে কাব, বেশি বেশি সেজদা করো যাতে করে আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি ক্ষমতা দিয়ে বলতে পারলেন না যে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবই যাব, আর হুজুর বলছে যে নাকি কিয়ামতের মাঠে আপনার আসবে জাহাজ। আশ্চর্য দুনিয়া না? অনহানিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিগায়রি কওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি অন্য কোনো জাতির অনুসরণ করলো তারা তাদের দলের। জনাব, ছেলেটা চুলকে দেখেছে, দেখতে পান না, এই সাইডে উড়িয়ে দিয়েছে, এই সাইডে উড়িয়ে দিয়েছে, কার অনুকরণ করছে আপনার বেটা? ফ্রান্সের প্রধানমন্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কার্টুন এঁকেছিল কিছুদিন আগে, আমাদের কলিজায় আঘাত দিয়েছে যে রসুলকে অপমান করে তার একটা শাস্তি গলাটাকে উড়িয়ে দেওয়া। সেই পতাকা আপনার ছাদে আজও ঝুলছে। আপনি বলছেন আমি মুসলমান? অসম্ভব, কি করে বলবো আমি? হতেই পারে না এটা। কেন? আপনি তো ওই মেসির খুব সাপোর্টার, তাই না? আপনার ছেলে সাপোর্টার, আপনার বাবা রিক্সা চালায়, আপনাকে বলছি জনাব, ও ছেলে তোমাকে বলছি তোমার বাবা ওই যে ভ্যান চালায়, ভ্যান, মেসিকে একটা সিএনজি কিনে দিয়েছে নাকি জিতার পর? তোমার লজ্জা লাগে না? তোমার বাবা গিয়ে মসজিদে বলছে, হে আমার প্রতিপালক, আমাকে তাদের রাস্তা দেখিও না যারা হচ্ছে পথভ্রষ্ট, তারা হচ্ছে ইহুদি, তারা হচ্ছে খ্রিস্টান। তোমার বাবা বলছে মেসির রাস্তা আমি চাই না আল্লাহ, আর তুমি মেসির পতাকা ছাদের উপরে ঝোলাচ্ছ মানে? অতএব মানুষকে অন্যায় কাজ থেকে কি করতে হবে? বিরত রাখতে হবে। অন্যায় কাজ সমাজে যত হবে প্রত্যেকটা অন্যায় কাজ থেকে দূরত রাখতে হবে। আপনি কোনো দোকানে যদি পানবিড়ি জর্দা গুল সিগারেট বিক্রি হয়, সেই দোকান থেকে অনুরোধ করবেন পানবিড়ি জর্দা গুল সিগারেট তুলে দেন, এটা হারাম। রাস্তার মনে মনে ছেলেরা আড্ডা দেয়, ইমাম সাহেব ওই দিক দিয়ে চলে যায়, তাদেরকে সলাতে ডাকে না, তাদেরকে ডাকতে হবে, তাদেরকে সলাতের জন্য বলতে হবে। বাড়িতে যদি আশা ব্রেকের বই থাকে বাবাকে বলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 টাকা সুদ খেলে 36 জন নারীর সাথে জেনা করে যে পাপ হয়, এভাবে টাকা নিলে তত পাপ হয়। মানুষকে বলতে হবে এটা অন্যায়। মানুষকে বলতে হবে হাকিমপুরি জর্দা দিয়ে পান খেলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি বলছি না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরিন, নিয়মিত পানবিড়ি জর্দা গুলখোর লোক জান্নাতে যাবে না। মানুষকে বলতে হবে। সর্বশেষে এসে একই আয়াতের মধ্যে খুব ভালো করে বুঝবেন, লুকমান হাকিম ছেলেকে কি বলেন? ও আমার কলিজার টুকরা, নামাজ পড়ো, মানুষকে ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজ থেকে নিষেধ করো। এর পরের বাক্যটা যদি এরকম হতো তাহলে তুমি জান্নাতে যাবা, তাহলে ঠিক মনে হতো, ঠিক না? আল্লাহ তাআলা এখানে বলে দিলেন অসবির আলামা সাবাক। সেই ছেলেকে তখন সালাত আদায় করার পর, নসিহত করার পর, ভালো কাজের আদেশ এর নসিহত করার পর, মন্দ কাজের আদেশের নসিহত করার পর ছেলেকে বলছে বেটা ধৈর্য ধারণ করো। কেন? যেই বলবা যে আর্জেন্টিনার পতাকা ঝোলানো যাবে না, যেই বলবা যে জর্দা চলবে না, যেই বলবা যে ক্যারাম বোর্ড চলবে না, যেই বলবা যে বিয়েতে গান বাজালে ও বিয়ে আমি পড়াবো না,
যে আপনি বলবেন ইমাম হয়ে যে আপনি যদি সালাত আদায় না করেন আপনার জানাজায় যাব না, তখন জাতি তোমার পিঠের চামড়া তুলে নেবে। তখন তুমি ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো। অসবির আলামা আসাবাক, বেটা তুমি ধৈর্য ধারণ করো। তাহলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। অতএব আলোচনা আর বাড়াচ্ছি না, কারণ আমি 12টা পর্যন্ত আলোচনা করি, 12টার পরে যাই না। এজন্য জলসা যাই করেন না কেন, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে সলাৎ। কি বললাম? সলাৎ। এখন যদি ঘুমিয়ে যান, রাত্রি বড় 5:50 দিকে বোধ হয় এখন আপনার নাকি ফজরের জামাত, অতএব জামাতে সালাত আদায় করতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় আজান হয়ে গেলে যেসব পুরুষ বাড়ির থেকে আসে না, একজন ছেলেকে ডেকে বলি, তোমরা পাটকাঠি খড়ি এসবগুলো গুছাও, তো চলাটোলা গুছাও, আর একজনকে বলি তুমি ইমামতি করো। আমি কিছু সাহাবিকে নিয়ে গিয়ে তার বাড়ি ঘরটা জ্বালিয়ে দিই। আমার ইচ্ছা হয়, কিন্তু আমি জ্বালাতে পারি না। কেন জানো? সেই বাড়িতে তোমার মা থাকে, সেই বাড়িতে তোমার বউ থাকে, সেই বাড়িতে তোমার বোন থাকে, সেই বাড়িতে কচি কচি বাচ্চারা থাকে। যদি না থাকতো আমি জ্বালিয়ে দিতাম। তার মানে যে পুরুষ বাড়িতে বসে থাকে, ও আল্লাহ তাআলার এই যে অনিয়মের কারণে ওর বাড়িটা জ্বলে যেত, পুড়ে যেত, এই পারমিশন আল্লাহ হয়তো দিয়ে দিতেন, কিন্তু আপনি বেঁচে গিয়েছেন, আপনার বাড়িটা জ্বালানো হয়নি, আপনার মা বোন রয়েছে, আপনার ছোট্ট কলিজার টুকরো রয়েছে। অতএব সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। অতএব আমরা এখান থেকে বক্তৃতাকে শেষ করার চেষ্টা করব, এবং সেই সাথে শেষে খাস অনুরোধ, আপনারা হয়তো অনেক টাকা পয়সা দিয়েছেন, দিয়ে গিয়েছেন, তবু আল্লাহ তাআলার ঘর, কারণ আল্লাহ তাআলার ঘরে যদি আপনি 1 টাকা দেন, আল্লাহ তাআলা ওটাকে লিপিবদ্ধ করে রাখেন। 1টা টাকার কারণে আল্লাহ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل يا رسول الله من آبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব, যে আল্লাহ তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, যিনি বিশ্ব নিয়ন্তা, দোজাহানের প্রতিপালক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির জন্য যিনি শিক্ষক, সমগ্র মানব জাতির জন্য যিনি অন্যতম বার্তাবাহক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ভালোবাসা। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার জমিনে প্রেরণ করার পর যতজন নবী এবং রসুলকে তিনি সিলেকশন করেছেন, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল, নবীদের সর্দার, জান্নাতের উদ্বোধনকারী সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন, তথা শেষ জামানায় তিনি এসেছিলেন। তিনার পরে আর কোনো নবী রাসূল আসবেন না। শ্রেষ্ঠত্বের মধ্যে যাকে তিনি শ্রেষ্ঠ করে